ইনস্টল করার পরে অটোক্যাড ইনস্টল করা হয়ে গেল, তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অটোক্যাড শুরু করার আগে, মানে তোমার কাজটা শুরু করার আগে কিছু বেসিক সেটিংস আছে, সেই সেটিংসগুলো করে নিতে হবে। সেটিংসগুলো যদি তুমি না করো তাহলে তোমার 2D প্ল্যান তারপরে 3D প্ল্যান এর মধ্যে একটা একটা মানে কম্বিনেশন থাকবে না, একটা গোলযোগ পাকায় যাবে। সেটাকে করার জন্যে ধরো সেটিং হয়ে যাওয়ার সাথে সাথে ফার্স্ট কাজ হবে যে এইখানে একটা সেটিং অপশন আছে, দেখো 2D ড্রাফটিং, তারপরে আছে অ্যানোটেশন, 3D মডেলিং, অটোক্যাড ক্লাসিক। আমরা 2D যে কোনো প্ল্যানিংয়ের জন্যে উপরেটাও রাখবো না, 3D মডেল রাখবো না, অটোক্যাড ক্লাসিক রাখবো। কারো যদি না থাকে তাহলে করো, দেখো চেঞ্জ হয়ে যাবে, প্যাটার্নই চেঞ্জ হয়ে যায়। দেখো 3D মডেলিং দিলে মানে 3D মডেল করার জন্য যে যে অপশনগুলো লাগে সেগুলো সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন ইনিশিয়াল স্টেজে অটোক্যাড ক্লাসিক রাখবো। তারপরে শেখার শুরুতে যে জিনিসগুলো বেশি লাগবে, যে প্রথমে আমি ফাইলে গিয়ে, মানে আমরা যেহেতু এখনো লার্নিং স্টেজ, একেবারে ইনিশিয়াল, ফাইলে গিয়ে কি কি অপশন আছে সেগুলো আমরা একবার করে দেখে নিব, ঠিক আছে। ফাইলে দেখো নিউ বলতে নতুন, যদি তুমি ফাইল খুলতে চাও, যেভাবে ডকুমেন্টে একটা ফাইল খুলতে হয় সেরকম নতুন ফাইল কিভাবে খুলতে চাই, তারপরে নতুন শিট কিভাবে, মানে নতুন আর একটা উইন্ডো যদি আমি নিয়ে আসতে চাই, তারপরে সেভ কিভাবে করতে হয়। সেভ করতে চাইলে এই যে সেভ অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখো অটোক্যাডে বিভিন্ন ফরম্যাট আছে। উপরেটা ডিডাব্লিউজি যেটা ড্রয়িং, ওইটাকে রাখতে পারো, তারপরে তোমার নাম চেঞ্জ করতে পারো। আমরা এটাকে ড্রয়িংয়ে রাখলাম, তারপর ডেস্কটপ ডিফাইন করে দিলাম, ডেস্কটপে এটা সেভ করবো আমরা এখন যেটা কাজটা করবো আর কি। তারপরে এডিটের মধ্যে আছে দেখো কাট কপি, কাটকে আবার কন্ট্রোল-C দ্বারা ডকুমেন্টের মধ্যে করতে পারবো, কপি করতে পারবো, লিঙ্ক দিতে পারবো এর মধ্যে। আসেন, তারপরে ভিউ দেখো বিভিন্ন ভিউ। তোমরা অনেক সময় ধরো একটা প্ল্যান করছো বা একটা 3D মডেল করছো, তার ফ্রন্ট এলিভেশন আঁকতে হয়, তারপরে ব্যাক সাইড ভিউ, বিভিন্ন ভিউ আঁকতে হয়। এগুলো তুমি যখন 3D করতে শিখে যাবা, তার যদি এলিভেশন আঁকতে চাও, জাস্ট অপশন চেঞ্জ করলে সেই এলিভেশন দেখা যাবে অটোমেটিক, সেটা ভিউ থেকে করতে পারবা। এই যে 3D ভিউয়ে দেখো টপ ভিউ দিলে তোমার প্ল্যানটা চলে আসবে যখন তুমি 3D করা শিখবা। তারপর দেখো বটম ভিউ দিলে বটম এর সাইডে, তারপর লেফট রাইট, ওই যে বিভিন্ন অ্যাঙ্গেলে, SW আইসোমেট্রিক, এই বিভিন্ন অ্যাঙ্গেলে অটোমেটিক না। তুমি যখন এইগুলা এই ভিউ থেকে বিভিন্ন অপশনগুলো, আমরা তো এখন প্ল্যান আঁকছি, যখন 3D করতে পারবো, 3D এর কিন্তু বিভিন্ন ভিউ নিতে হয়, তাছাড়া প্ল্যানের তো ভিউ নাই, তাই না? তো সেই ভিউ যখন তুমি 3D প্ল্যান করা হয়ে যাবে, তখন জাস্ট অপশন চেঞ্জ করলে একটা থেকে আরেকটা আউটপুট চলে আসবে, বুঝতে পারছো? এই যে লেফটে দিলে দেখো আমাদের এখন আঁকা নেই, তারপরও এই যে এই অপশনটা, এই দুটো অ্যাক্সিস, এক্স ওয়াই অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, দেখো। ধরো বটম ভিউ দিলে দেখো পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আচ্ছা দেখো ইনসার্টের বিভিন্ন অপশন আছে, 3D স্কেচ, এগুলো আমাদের তেমন কাজে লাগবে না। ফরম্যাটের আছে দেখো লেয়ার হচ্ছে 3D করতে গেলে, ধরো সেম এ একটা ফ্লোর আর একটা ফ্লোরের উপরে বসাবো, ধরো একই ফ্লোর একই প্যাটার্নের 3টা পরপর যাবে, তাহলে কি তুমি প্রত্যেকবার ড্রয়িং করে ফ্লোরে বসাবা? তা না, একটা ফ্লোরকে লেয়ার দিয়ে কপি করে আর একটা ফ্লোরের উপরে জাস্ট বসাই দেওয়া, অটোমেটিক হতে থাকবে এগুলো। আচ্ছা, এগুলো অ্যাডভান্স লেভেলে, জাস্ট আমরা অপশনগুলো দেখে রাখি। তারপর কালার, বিভিন্ন কালার কম্বিনেশন দেওয়া লাগতে পারে, টেক্সট দিতে হয়, ডাইমেনশন দিতে হয়, তারপরে অনেক সময় রুমের নামও লিখতে হতে পারে সেগুলো, তারপর টেবিল, যেগুলো কাজে লাগবে আমাদের। তারপর আছে দেখো টুলস অপশনের মধ্যে বিভিন্ন কিছু আছে, যে স্পেলিং, কমান্ড লাইন, তারপরে ব্লক এডিটর, এগুলো আমরা প্রত্যেকটা একটা করে দেখব। ড্রয়ার টুলবারের মধ্যে আছে দেখো যে লাইন ডায়াগ্রাম, ড্র টুলবারটা আমরা সাইডে রেখে দিছি এই যে এখানে। এখন এই টুলবারগুলো কিভাবে নিয়ে আসবো সেটা আমি দেখাচ্ছি। তারপর দেখো ডাইমেনশন অটোমেটিক, তুমি যখন একটা লাইন টেনে ধরবা তার উপরে কত ডাইমেনশন সেটা বলে দিবে। তারপরে মডিফাই বলতে একই সেম টাইপের যদি কপি করতে চাই, মানে চেঞ্জ করতে চাই বিভিন্ন, এগুলো আমরা আরো ডিটেলস শিখবো আজকে। এরপর দেখো
এই সেটিংগুলো শেষে এখানে ক্লাসিক সেটিং করলাম, ক্লাসিক এই যে এখান থেকে ক্লাসিক সেটিং করার পরে আরেকটা অপশন যেটা যে তোমার দেখো একটা আছে মডেল, লেআউট 1, লেআউট 2, লেআউট এগুলো তুমি যখন তোমার প্ল্যানটা রেডি করবা তখন প্রিন্ট দেওয়ার জন্য এই লেআউটটা কাজে দিবে, কিন্তু তুমি যখন মডেল করবা তখন এই স্ক্রিন রাখবা, ঠিক আছে। এই অটোক্যাডের কাজগুলোকে দুইভাবে করা যায়। একটা ধরো লাইন ড্র করতে চাও, এই যে এখান থেকে নিতে পারি, আবার এই যে ড্র টুলবার আছে এখান থেকে লাইন আঁকলাম, ঠিক আছে। আবার কমান্ড নিচে দেখো একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছ, নিচের দিকে কমান্ড অপশন থেকেও করতে পারি। কমান্ড অপশন থেকে কিভাবে, ধরো লাইনের প্রথম অক্ষরটা লিখলেই হবে, শুধু দিয়ে এন্টার দিতে হবে। কমান্ডের এখানে ক্লিক করো, এল দাও, দিয়ে এন্টার দাও। কমান্ডের এখানে এল দিলাম, দিয়ে এন্টার। দেখো লেখা আছে যে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে কোথা থেকে শুরু করবা তুমি, তারপরে লাস্ট পয়েন্ট। এই কমান্ড অপশনের মাধ্যমে করতে পারবো। তাহলে লাইনের জন্য এল মানে প্রথম 2-3টা করে অক্ষর লিখতে হবে। যদি রেক্ট্যাঙ্গল লিখতে চাই তাহলে REC লিখে এন্টার দিলাম, দেখতে পাচ্ছ। সার্কেল যদি করতে চাই তাহলে সি লেখো, এন্টার দাও। এগুলো আঁকতে পারে, এগুলো আমার বিভিন্ন সময় বিভিন্ন শেপের নিয়ে যেতে গেলে লাগবে আর কি। আবার পাশাপাশি এই যে টুলবারের সাহায্যে তুমি এই যে ধরো সার্কেল আঁকতে চাও, সার্কেলের উপর ক্লিক করো, সার্কেল আঁকতে পারবা। তারপরে ধরো কোনো কিছু এই লাইনটা তুমি আঁকতেছো, ঠিক আছে, তুমি টুলবারের সাহায্যে সিলেক্ট করলা, সিলেক্ট করার পরে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলা, করার পরে তুমি সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করলা। দেখো এটা শেষ হয়নি, এটা কিভাবে শেষ করবা, স্কিপ দিবা। স্কিপ দিলে মানে তুমি যে কাজটা করতে চাও তার ইমপ্লিমেন্টেশনের এন্ডিং হচ্ছে স্কিপ, অথবা আরেকটা করতে পারো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করে এন্টার দাও, অথবা স্পেস বার, এই 3টে অপশন, স্কিপ, স্পেস বার আর এন্টার। তুমি যে কাজটা করতে চাও তার শেষ হবে এই 3টার মাধ্যমে। দেখো একেবারে কর্নারে কিবোর্ডের ESC আছে না, ওটা স্কিপ। তারপরে আরো কিছু অপশন আছে যেগুলো আমাদের কাজে লাগে। ধরো এই বোর্ডটাকে তুমি সরাইতে চাও, তাহলে পি দিয়ে এন্টার দাও, এটাকে প্যান বলে, যে সরাই নিয়ে যেতে পারতেছো তুমি স্ক্রিনটাকে, ঠিক আছে। পি দিয়ে এন্টার দিলে তুমি স্ক্রিনটাকে সরাতে পারতেছো। আবার এই যে মাউসের রোলার আছে না, রোলারে চাপ দাও, রোলারে দেখো প্রেসার দিয়ে ধরো, দেখো তাও মুভ করতে পারবা। রোলার যাদের আছে তারা প্রেসার দিয়ে ধরো, দেখো মুভ করতে পারতেছো, প্যানের কাজ করবে এটা, ঠিক আছে। দুইভাবে প্যানটাকে করা যাবে। আচ্ছা, এরপরে এই দুইটা সেটিং হয়ে গেলে কমান্ড অপশন কিভাবে কাজ করে সেটা দেখলাম, তারপরে ক্লাসিক সেটিং। এরপরে তুমি ইউনিট নিয়ে কাজ করতে হয়, আমাদের ইউনিট ডিফাইন করে নিতে হবে। কমান্ডে গিয়ে দুইভাবে তুমি ইউনিটটা সেটিং করতে পারো, একটা হচ্ছে ফরম্যাটে যাও, ফরম্যাটে গিয়ে ইউনিট সেটিং ক্লিক করলেই হবে। আবার যেটা তুমি টুলবারের মাধ্যমে করতে পারবা তার সব কিছুই এই কমান্ড বারের মাধ্যমে করতে পারবা। তুমি তোমার মনের কথা লিখে এন্টার দেবা, দেখবা চলে আসবে। অনেক সময় আসবে না, তাহলে তোমার মানে অটোক্যাডের সফটওয়্যারে যে স্পেসিফিকেশন দেওয়া আছে সেই অনুযায়ী তোমার লেখাটা হচ্ছে না, একটু চেঞ্জ করে দিবা, দেখবে অনেক কিছুতে কাজে হবে। ধরো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড লিখলাম, লিখে এন্টার দিলাম। দেখো ব্যাকগ্রাউন্ডের সাদা আছে না, এই কালার ডিফাইন করে দিলেই সেই কালারের হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এটার এই টুলবারের মধ্যে নাই, এই জন্য তুমি তোমার কথা লিখে দিবা, দেখবা যদি তার কমান্ড অনুযায়ী হয় সেটা হবে। মানে ওর সফটওয়্যারটা যে কমান্ডে করা সেই কমান্ড যদি তোমার লেখাটা মিলে যায় তাহলে হবে। তাহলে আমরা এরপর যে দেখতেছি, দেখো ইউনিট সেটিং, ইউনিটস লিখে এন্টার দিলাম। একটা আছে লেন্থ আর অ্যাঙ্গেল,
ইউনিট দুই টাইপের হবে, একটা লেন্থ হতে পারে অথবা আর অ্যাঙ্গুলার। লেন্থটাকে আর্কিটেকচার রাখা যেতে পারে। আর্কিটেকচার বলতে আমরা লিখি যে 2 ফিট হাফ ইঞ্চ, এভাবে লিখি 2 ফিট 1 ইঞ্চ, এইভাবে রাখতে পারো। আবার ইঞ্জিনিয়ারিং রাখতে পারো। আর ইঞ্জিনিয়ারিং বললে দশমিক হবে। সেই ক্ষেত্রে ধরো তুমি ইউনিটটা সেটিং করতে হবে এই জন্যে, ধরো তুমি 1 ফিট 1 ফিট লিখলা, তারপরে 1 ফিট 1.5 ইঞ্চ, এরকম যদি কোনো ডাইমেনশন দিতে চাও সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন লেখাই ভালো। বা 1.49 ইঞ্চ, এইভাবে ইনপুট দেওয়া যাবে। কিন্তু তোমার ডাইমেনশন সেটিং থাকতে হবে। ডাইমেনশনে যদি সেটিং না করা থাকে তাহলে আর ইনপুট দিতে পারবে না। তাহলে আমরা এইখান থেকে ইঞ্জিনিয়ারিং দিলাম। দেখো স্যাম্পল আউটপুট এখানে দেখা যাচ্ছে না, নিচে দেখো এই জায়গাটায় স্যাম্পল আউটপুট কিভাবে হবে দেখো, 1.5 4টা 0 পর্যন্ত তুমি ইনপুট দিতে পারবা। কিন্তু তোমার যদি এটা ডিফাইন করা না থাকে, ধরো এরকম যদি থাকে, তাহলে অলওয়েজ তোমাকে রাউন্ড ফিগার ইনপুট দিতে হবে। সুতরাং এই ইউনিট সেটিংটা ইম্পর্টেন্ট। যদি তুমি অপশন না রাখো তখন আর ধরো অর্ধেক করতে করতে গিয়ে ইনপুট চেঞ্জ করলা, তখন আর ইনপুট দিতে পারবে না। ইউনিট চেঞ্জ করলা তখন আর ইনপুট দিতে পারবে না। এই জন্য কাজের শুরুতেই, ফাইল সেট আপের শুরুতেই তোমাকে এই ইউনিট সেটিংটা করে নিতে হবে। আমরা ইঞ্জিনিয়ারিং রাখলাম। আরেকটা রাখলাম দেখো যে 1 ফিট বা 5 ফিট 6 ফিট 7 ফিট এরকম তো হবে। বাকি যেটা আসবে ইঞ্চিতে, তারপরে 1 দশমিক পর্যন্ত রাখলাম। কেউ চাইলে 2 দশমিক পর্যন্ত রাখতে পারো, ঠিক আছে। আর অ্যাঙ্গেল যেটা হবে সেটাকেও ডেসিমেল ডিগ্রিতে নিব, ডিগ্রিতে কনভার্ট করবো। অ্যাঙ্গেলকে দুইভাবে নেওয়া যায়, ডিগ্রি আবার রেডিয়ানেও। তারপরে ওটার পরে 2 দশমিক পর্যন্ত, ধরো 45 ডিগ্রি 0.45 ডিগ্রি, 45.45 ডিগ্রি, এরকম ডিগ্রিতে নিতে পারবো। তাহলে এই ইউনিট সেটিংটা হয়ে গেল। তারপর দেখো ইউনিটের যে স্কেল সেটা কততে হবে, ইঞ্চিতে হবে না ফিটে হবে নাকি মিটারে হবে মাইলে হবে, যে যেটাকে রাখো, ঠিক আছে। আমরা ফিটে রাখলাম এখান থেকে, তারপরে ওকে দিলাম। ওকে দিলেই তোমার এই যে ব্যাকগ্রাউন্ড এটা কাজ করার জন্য প্রস্তুত, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, কাজ করার শুরুতে আমাদের ডাইমেনশন সেটিং করে নিতে হবে। ডাইমেনশনটা কি, ধরো এই একটা লাইন, এর ডাইমেনশন কত সেটা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে এই যে ডাইমেনশন টুলবারে গিয়ে এটা লিনিয়ার লাইন, দেখো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ধরলা, এই যে এর ডাইমেনশন কত সেটা বলে দিচ্ছে, কিন্তু তার অ্যারেগুলা লাইনগুলা এগুলা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই জন্যে তুমি ডাইমেনশনে গেলা, আমরা ডাইমেনশন সেটিং করতে চাইলাম, ডাইমেনশনে গেলাম, ধরো তার আগে একটা লাইন টেনে রাখলাম এরকম করে, তার ডাইমেনশনও দিয়ে রাখলাম। ফরম্যাটে গিয়ে ডাইমেনশন সেটিং করব, যেরকম ইউনিট সেটিং করে নিলাম ওরকম ডাইমেনশন সেটিং। কারণ তোমাকে যেটাই করো প্ল্যান করতে গেলে তার ডাইমেনশন, আলটিমেট ডাইমেনশন দিতে হবে। এইরকম একটা উইন্ডো আসার পরে মডিফাইতে ক্লিক করলাম, দেখো বিভিন্ন অপশন আছে। ফার্স্ট হচ্ছে লাইন। ডাইমেনশন দেওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের লাইন দিই, ডটেড লাইন দিতে পারি, তারপর সলিড লাইন দিতে পারি। সেই লাইনটা তোমাকে ফাইনালাইজ করে দিতে হবে। দেখো লাইনের কালার কি হবে, চেঞ্জ করলে দেখো পাশের যে উইন্ডোটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না?
ধরো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রেখে দিলাম, ব্ল্যাক রেখে দিলাম, ঠিক আছে। তারপর লাইন, কি ধরনের লাইন হবে, যদি সলিড লাইন হয় তাহলে প্রথমটা লিখে দিলা। তুমি যদি মনে করো না চেঞ্জ করবো, তাহলে আদারে গিয়ে ক্লিক করলা, তারপর দেখো লোডিংয়ে ক্লিক করো, লোড, দেখো বিভিন্ন ধরনের লাইন আছে, তুমি যেটা ডিফাইন করে দিবা। ধরো আমরা এটাকে নিলাম, এটা লোড হয়ে গেছে, এখন তুমি চেঞ্জ করে দাও, দেখো একটা ভাঙা ভাঙা লাইন আসবে, ডটেড লাইন মাঝখানে, ঠিক আছে। তুমি যে কোনো আরও যদি লাইন নিতে চাও তাহলে লোডে গিয়ে যে কোনোটা নিতে পারো, ঠিক আছে। আমরা আপাতত সলিড লাইন রাখছি, ঠিক আছে। আচ্ছা, ফরম্যাটে গেলাম, তারপরে ডাইমেনশন স্টাইল এখানে গেলাম, তারপরে মডিফাই। দেখো এখানে অনেকগুলা সেটিং করতে হবে। ফার্স্ট হচ্ছে লাইন, লাইনের কালার কি হবে, লাইন টাইপ কি হবে, লাইনের লাইন দেখো অনেক মোটা করে দেওয়া যাবে, দেখছো লাইন যে ডাইমেনশন লাইনটা হবে মোটা করে দেওয়া যাবে অনেক। ধরো আমরা এরকম মোটা দিলাম, দেখো এটা কিভাবে যদি আমি অ্যাপ্লাই দিয়ে দিই, এগুলো হচ্ছে লাইনের থিকনেস, তোমার লাইনটা কিরকম থিকনেসের হবে, এটা হচ্ছে ডাইমেনশন সেটিংয়ের জন্য, ডাইমেনশন যে লাইনগুলো হবে তার থিকনেস। তারপরে দেখো যে আমরা অনেক সময় করি কি, যে একটা প্ল্যানের মধ্যে ডাইমেনশন দেওয়ার পরে অ্যারো থাকে, অ্যারো পরে একটা ধরো এরকম একটা লাইন থাকলো, তারপরে কিছুটা এক্সটেন্ডেড করি, এক্সটেন্ডেড তুমি করতেও পারো চাইলে। দেখো এক্সটেন্ডেড অপশন কোনটা, এই যে এই লাইনটা হচ্ছে এক্সটেন্ডেড লাইন, দেখছো, বুঝতে পারতেছো। লাইন তো প্রথমে সেট করে নিলা, তারপর হচ্ছে এক্সটেন্ডেড লাইন, এটা ডিফারেন্ট কালার রাখলে পরে ভালো বোঝা যায়, তোমাদের ইচ্ছা রাখতেও পারো নাও পারো, ঠিক আছে। এবং এক্সটেন্ডেড লাইনটুকু কীরকম কতটুকু হবে, ধরো তুমি যদি হাইট বাড়ায় দাও তাহলে সেরকম হাইটের হবে, জাস্ট অ্যারো বরাবর হবে কিনা তুমি সেটা ডিফাইন করে দিবা, ঠিক আছে। বা অল্প একটু এক্সটেন্ড করবে কিনা, চেঞ্জ করলে দেখো এই উইন্ডোতে চেঞ্জ হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবা। তারপর অফসেট ফ্রম অরিজিন, অফসেট কথার অর্থ হচ্ছে যে এই যে লাইন, লাইন থেকে কত ডিস্টেন্স দূরে শুরু হবে, চেঞ্জগুলো বুঝতে পারছো, এগুলো তুমি সব সেট আপ করে দিতে পারো। কারণ অনেক সময় হয় কি, যদি একটু ফাঁকা না থাকে তাহলে ডাইমেনশন লাইন আর তোমার প্ল্যানের যে লাইন সেটা একই লাইন মনে হবে, ঠিক আছে। সেজন্য তুমি অল্প করে ফাঁকা করে দিলা, এটা বেশি ফাঁকা হয়ে গেছে, ধরো এরকম একটু ফাঁকা থাকলো। আচ্ছা, লাইনগুলো সেট আপ করা শেষ। এবার দেখো সিম্বল অ্যারো, অ্যারো বিভিন্ন টাইপের হতে পারে, দেখছো আমরা বিভিন্ন টাইপের অ্যারো দিই, এই যে মানে দাগ দেওয়ার পর একটা করে টান দিয়ে কেটে দিই, এই তুমি যেটা রাখতে চাও সেটা রেখে দিলাম। তারপরে অ্যারো সাইজ, কতটুকু সাইজ হবে অ্যারো, ঠিক আছে। এই যে বড় করে দিলে দেখো বড় বড় অ্যারো হয়ে যাচ্ছে, এগুলো তোমার ইচ্ছা মতো এবং সুবিধা মতো সেটিং করে নিবা। তারপর দেখো টেক্সট, এর মাঝখানে যে লেখাটা থাকবে সেটা কি কালারের হবে এবং তার হাইট কি হবে, বিভিন্ন অপশন। ধরো আমরা রেড দিয়ে দিলাম এবং টেক্সটের হাইট 1 ইঞ্চি করে দিয়ে দিলাম। দেখো আগে যেখানে লেখাটা দেখা যাচ্ছিল না এখন কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আরো কিছু সেটিং বাকি আছে আমাদের। তারপরে তুমি কি শুধু টেক্সট এবং অ্যারো রাখবা নাকি শুধু টেক্সট রাখবে, এরকম একটা অপশন। আমরা বোথ টেক্সট অ্যান্ড অ্যারো রাখবো। তারপরে প্রাইমারি ইউনিট, তুমি যে ডাইমেনশনটা দিবা সেটা কি রাউন্ড ফিগারে হবে নাকি দশমিকের পরে অপশন থাকবে, আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত অপশন রাখলাম, ঠিক আছে। তারপরে স্কেল ফ্যাক্টর ধরা যায়, স্কেল ধরো না, তোমরা যখন ম্যানুয়াল প্ল্যান করছো কি 2-1টা স্কেলের ব্যাপারটা জানো না। ধরো তোমার প্র্যাকটিক্যালে 10 ফিট সমান, তোমার ড্রয়িং হচ্ছে 1 ফিট, এরকম স্কেলও তুমি এখানে রেখে দিতে পারো, ঠিক আছে। তবে সাধারণত আমরা এই ক্ষেত্রে করি না, কারণ এটা জুম আউট করা যায়, ঠিক আছে।
এই জন্য অ্যাকচুয়ালটাই প্ল্যানিংয়ে রাখি। তবে কেউ চাইলে এই যে ফ্যাক্টর দিতে পারো, এটার অর্থ হলো যে ফ্যাক্টর 1 মানে তোমার প্র্যাকটিক্যালে যেটা 4 এখানে সেটা 2, বুঝতে পারছো? বা প্র্যাকটিক্যালে যেটা 2 এখানে সেটা 1, বুঝতে পারছো? এটা এরকম একটা ফ্যাক্টর, আমরা 1 ফ্যাক্টর রাখলাম এখানে। আর এগুলোর দরকার নেই। ইউনিট সেটিং শেষ, এরপর আমরা চলে আসি। আচ্ছা, এখন দেখো এই যে বিভিন্ন টুলবার আছে, এগুলাকে তুমি শিফট করতে পারবা যে কোনো পজিশনে, এগুলাকে তুমি যে কোনো পজিশনে। কারণ অনেক সময় তোমার এই যে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটাকে বড় ছোট করার প্রয়োজন পড়বে, ঠিক আছে? এই জন্য এইটাকে তুমি অমিটও করে দিতে পারো, আবার রাখতেও পারো। এই স্ক্রিনটা এখানে ঢেকে গেছে কেন বুঝলাম না। আচ্ছা, আমরা একটু অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমার এটা প্রজেক্টর লাগালে কিছু অংশটা অফ হয়ে যাচ্ছে। তোমরা একেবারে স্ক্রিনের কোনায় ক্লিক করো, অটোক্যাডের উপরে স্ক্রিনের কোনায় এই যে এই অংশে দেখো কিছুটা ফাঁকা জায়গা আছে না, ওটাতে রাইট বাটন ক্লিক করো। ক্লিক করছো? দেখো সবাই একটু করে দেখে নাও, ওইখানে দেখো অটোক্যাড অপশন আসছে না, অটোক্যাডের ওইদিকে যাও। তারপর দেখো বিভিন্ন অপশন আছে, ডাইমেনশন, ড্র। ডাইমেনশনে ক্লিক করো, দেখো একটা ডাইমেনশন টুলবার চলে আসছে। এই যে বিভিন্ন অপশনগুলো আছে, অতগুলা টুলবার আছে এবং তার কাজও আছে। আমাদের যখন যেটা দরকার হবে সেটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে রাখবো। আবার যখন যেটা দরকার হবে ওইখান থেকে টিক তুলে দিলেই তোমার এই স্ক্রিন থেকে ওইটা আউট হয়ে যাবে। আবার দেখো পরে আবার ওই অপশনে যাও, গিয়ে ডাইমেনশনের উপর ক্লিক করো, টিকটা তুলে দাও, দেখো ডাইমেনশনটা অমিট হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো না? আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন টুলবার নেওয়ার যদি দরকার হয়, ওগুলো হয় শর্টকাট। তোমাকে প্রত্যেকবার কমান্ডে না গিয়ে এই যে এইখান থেকেও তুমি করতে পারবা। এখন যদি পাশে এরকম ডাইমেনশন টুলবারটা থাকে তাহলে তুমি খুব সহজেই ক্লিক করে ডাইমেনশনটা দিয়ে নিতে পারবা। এখন আমরা ড্রয়িংয়ে চলে আসি। ইনিশিয়াল 2D ড্রয়িংয়ের জন্যে আপাতত এই যে লাইন, তারপর দেখো কনস্ট্রাকশন লাইন, তারপরে পলি লাইন আছে, পলিগন আছে, সার্কেল আছে, এইগুলা জানলেই হবে, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখো একটা লাইন কিভাবে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তারপরে তোমাকে ডাইমেনশন দিতে হবে। এইখানে দেখো একটা জিনিসের উপর খেয়াল করছো যে লেখাটা তুমি এডিট করার একটা অপশন আছে। ধরো লাইন আঁকার শুরুতে তুমি একটা নিয়ে নিলা, তারপর ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলা,
তাহলে আমরা এখান থেকে শুরু করতে চাই, এখানে ফার্স্ট পয়েন্ট দিলাম। তারপরে লেন্থ কতটুকু হবে, 10 ফিট। দেখো ডাইমেনশনটা তুমি কিভাবে লিখতে পারবা, ফিট তারপরে একটা হাইপের মতো দিতে হবে, তারপরে ইঞ্চিটা দিতে হবে। ধরো আমরা 10 ফিট 10.5 ইঞ্চি বা 10 ইঞ্চি রাখলাম এরকম। তাহলে দেখো কিবোর্ডের মাধ্যমে শিফটের উপরে দেখো আছে, ওটার উপর ক্লিক করো, ফিট হবে শিফটের উপরে, ঠিক আছে, কমা তারপরে, ঠিক আছে, ওটার উপর ক্লিক করলে ফিট হবে। আবার যদি শিফট ওইটা প্রেস করো তাহলে ইঞ্চি হবে। দেখতে পাচ্ছ কেউ কেউ? হ্যাঁ, আচ্ছা আমরা 10 ফিট তারপরে হাইপেন দিলাম 10 ইঞ্চি, ঠিক আছে। এরপরে তুমি এন্টার দিলে দেখো 10 ফিট 10 ইঞ্চির একটা লাইন হয়ে গেছে, এই যে 10 ফিট 10 ইঞ্চির একটা লাইন। এখন অ্যাকচুয়ালি এটা ঠিক আছে কিনা তুমি কেমনে বুঝবা, ডাইমেনশনে গেলা, লিনিয়ার ডাইমেনশন নিবা, আমাদের ইউনিট সেটিং এ সম্ভবত প্রবলেম আছে। ইউনিট সেটিং এ সম্ভবত এটা তাও থাকছে। তোমরা একটু প্র্যাকটিস করো, আমি দেখি ততক্ষণে। এবার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমরা আবার, আচ্ছা লাইন ড্র করা শুরুতে দেখো, হ্যাঁ ডেসিমেলে দেওয়া ছিল তাই, হ্যাঁ হ্যাঁ দেখো লাইন ড্র করলাম 10 ফিট 10 ইঞ্চি। উইন্ডোটা ক্লোজ করে দিই। আচ্ছা দেখো একটা রুমের যদি আমি করতে চাই তাহলে আমরা ডাইমেনশনটা মেনটেন না করে এখন দেখো আঁকি, এই সাইডে একটা করলাম, তারপরে ধরো এইদিকে 5 ফিট থাকলো, 5 ফিট দিয়ে এন্টার দিলাম, তারপরে এদিকে হলো 10 ফিট 10 ইঞ্চি, তারপরে এন্টার দিলাম,
তারপরে দেখো এই লাইনটা মিট করে গেছে। এখন এরকম একটা রুমের অপশন কিন্তু আমাদের কাছে চলে আসলো, আমরা ডাইমেনশনটা পরে করব। এরপর দেখো যে এই লাইনগুলা যদি জাস্ট রুমে ওয়াল থিকনেস হলো 10 ইঞ্চি যদি হয়, তাহলে এই লাইনগুলো যদি জাস্ট 10 ইঞ্চির পরে পরে নিতে পারি তাহলেই একটা রুমের শেপ চলে আসবে। ঠিক আছে, সেটা কিভাবে করবা? দেখো এই মডিফাই টুলবারে দেখো বিভিন্ন অপশন আছে, ইরেজ করা আছে, তারপরে কপি, তারপর দেখো মিরর, বিভিন্ন অপশন আছে। তারপরে আছে দেখো ট্রিম, আমাদের যে যে জিনিসগুলো সবথেকে বেশি কাজে লাগবে, একটা হচ্ছে ট্রিম করা, দেখো ট্রিম করা, আরেকটা হচ্ছে এক্সটেন্ড করা, আরেকটা আছে অফসেট। এই অফসেট, ট্রিম আর এক্সটেন্ড, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বেশি কাজে দিবে সব থেকে। অফসেট হচ্ছে ধরো এই লাইনটাকে তুমি কত ইঞ্চি দূরে নিতে চাও, কত ফিট পর পরে তুমি নিতে চাও, সেরকম একটা ব্যাপার। অফসেটের কাজটা কিভাবে করবা? তুমি ফার্স্ট অফসেট অপশনে মডিফাই টুলবারে গিয়ে অফসেট অপশনে ক্লিক করলাম, তারপরে ধরো এই লাইনটাকে তুমি আরো 10 ইঞ্চি পরে নিবা, কারণ ওয়াল থিকনেস 10 ইঞ্চি। তুমি ওই লাইনের উপরে ক্লিক করলা, ফার্স্ট অফসেট অপশনে ক্লিক করলা, তারপরে যে লাইনটাকে 10 ইঞ্চি দূরে নিতে চাও সেটার উপরে ক্লিক করলাম। তারপর দেখো এখানে ডিফাইন করতে বলতেছে যে কত দূরে যাবে, তুমি ডিফাইন করে দিলা, সরি স্কিপে চাপ করছে, 10 ইঞ্চি। এই যে 10 ইঞ্চি দূরে চলে আসছে, ঠিক আছে। আবার ধরো যে লাইনটা তুমি কপি করছো সেটা আবার 10 ইঞ্চি দূরে নিতে চাও, তাহলে সেটা সিলেক্ট করো, আবার 10 ইঞ্চি। এই যে এটার উপরে প্রথমে যেটাকে তুমি কপি করবে তার উপরে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলাম। তুমি যদি এই সাইডে নাও তাহলে এই সাইডে 10 ইঞ্চি দূরে যাবে, এই সাইডে ক্লিক করলে এই সাইডে 10 ইঞ্চি দূরে যাবে। লাইনে যে অপশনে ক্লিক করবে সেই দিকে যাবে আর কি। এই যে 10 ইঞ্চি দূরে, তাহলে মানে তুমি যদি জাস্ট বাউন্ডারিটা ড্র করতে পারো, তারপরে 10 ইঞ্চি নেওয়া, একবার অফসেটে ক্লিক করে তার থিকনেস দিয়ে দিবা, হয়ে যাবে। এখন ঠিক আছে, এটা হয়ে গেল। কম্পিউটারের অবস্থা ভালো না। আচ্ছা, আমরা আবার একটা এঁকে নিচ্ছি, দেখো রিপিটও হবে তোমাদের। আর একটা জিনিস খেয়াল করো যে যখন তুমি লাইন আঁকবা একই সাথে 3টা জিনিস শো করবে, যেহেতু আমরা 2D তে করতেছি, লেন্থ, হাইট, আর একটা হচ্ছে কতটা অ্যাঙ্গেল। তুমি যদি অ্যাঙ্গুলার কোনো কিছু আঁকতে চাও তাহলে দেখো প্রথমে লেন্থ দিতে বলতেছে, লেন্থ কতটুকু হবে, এবং এই লাইনের সাপেক্ষে, এই যে এই লাইনের সাপেক্ষে কত অ্যাঙ্গেলে যাবে, ঠিক আছে। তুমি ধরো 5 ফিট লেন্থ দিয়ে দিলা, ঠিক আছে। এরপরে ট্যাব দাও, অ্যাঙ্গেলটা এডিট করতে বলতেছে, ধরো 50 ডিগ্রিতে, বুঝতে পারতেছো। তারপর ট্যাব দাও, আবার তুমি লাইনটাকে এডিট করতে পারবা। ট্যাব দিলে তোমার বোধ লাইনের লেন্থ আর অ্যাঙ্গেলের অপশনটা চেঞ্জ করতে পারবা। ধরো এইদিকে 50 ডিগ্রিতে তুমি নিতে চাও, 150, 45 ডিগ্রি, এন্টার দাও, দেখো ওই লাইনের সাপেক্ষে 45 ডিগ্রিতে হয়ে গেছে, বুঝতে পারছো। আর একটা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এই লাইনের এখান থেকে আমি আবার স্টার্ট করলাম,
এই যে নিচের দিকে যে লাইনটা আছে, বেজ লাইন, নিচের দিকে যে লাইনটা, ওই লাইনে সোজাসুজি কিভাবে বুঝবা যে ওই লাইনে সোজাসুজি চলে আসছে? এখানে ক্লিক করো। ফার্স্ট ধরো এই ডাইমেনশন এটা এবং এটা তুমি আন্দাজেই আঁকছো, ঠিক আছে, কিন্তু একটা বক্স করতে চাও তোমার রুমের ডাইমেনশনের মতো করে, তাহলে এই যে এই অপশনে ক্লিক করো। দেখো একটা ইনভিজিবল বক্স তৈরি হয়ে গেছে। তাহলে এই নিচের দিকে যে লেন্থ ওয়াইড যে অপশনটা আছে, যে লাইনটা আছে, সেই লাইনের প্যারালাল আরেকটা লাইন হয়ে যাচ্ছে। এবার এখানে ক্লিক করো, প্যারালাল লাইন হয়ে যাবে। তোমার ডাইমেনশনে আর কোনো মিস্টেক নেই, ঠিক আছে। এবার আমরা অফসেট নিব 10 ইঞ্চি দূরে দূরে। সবগুলা 10 ইঞ্চি দূরে দূরে নিলাম অফসেট। এখন দেখো তোমার ওয়াল থিকনেসে এই যে এই লাইনগুলা তো দরকার নেই, এই লাইনগুলা এটুকু দরকার আছে। এখন তুমি ধরো ডিলিট করতে চাই, এরকম সিলেক্ট করলে যদি ডিলিট দাও ওই লাইনটাই ডিলিট হয়ে যাবে। তোমার ওইটুকু কেটে ফেলতে হবে। ওইটুকু কেটে ফেলার জন্য অপশন হচ্ছে ট্রিম করা। ট্রিম করার জন্য তুমি ট্রিম অপশনে ক্লিক করলা। যার রেসপেক্টে কাটতে চাও তার উপরে প্রথমে ক্লিক করতে হবে। দেখো আচ্ছা, আমরা এই লাইনটা কিভাবে ট্রিম করব দেখো। প্রথমে ট্রিম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যার সাপেক্ষে ট্রিম করবা, দেখো এই লাইনের সাপেক্ষে আমি এইটুকু কেটে ফেলবো, তাই না? তাহলে এই লাইনের উপরে দিয়ে এন্টার, দেখো ট্রিম হয়ে গেছে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, যে লাইনের সাপেক্ষে করতে চাও তার উপরে আমি আবার দেখো গোড়া থেকে বলতেছি, ট্রিম অপশনে ক্লিক করলাম। এই লাইনের সাপেক্ষে আমি এই দুটাকে ট্রিম করব, তাহলে এই লাইনের উপরে ক্লিক করলাম, করে এন্টার দিতে হবে, দিয়ে তারপরে ট্রিম করা যাবে। এখন এই সাপেক্ষে যে রেসপেক্টিভ যে লাইনগুলো তুমি একবারে সিলেক্ট করতে পারো। কিভাবে দেখো, আমি এই লাইনের সাপেক্ষে এই দুটা কাটবো আর এই লাইনের সাপেক্ষে এই দুটা কাটবো। সুতরাং রেসপেক্টিভ লাইনগুলো আমি প্রথমেই সিলেক্ট করে নিলাম, দিয়ে এন্টার দিলাম। এরপরে ঠিক আছে। আচ্ছা, এরকম হয়ে গেল। আবার যদি তুমি এই লাইনটাকে একটু এক্সটেন্ড করার প্রয়োজন পড়ে, ঠিক আছে, তাহলে এক্সটেন্ড করবা কিভাবে? এক্সটেন্ড অপশনে গেলা, যার সাপেক্ষে এক্সটেন্ড করবা সেটার উপরে ক্লিক করে এন্টার। প্রত্যেকটা লাইনকে তুমি এক্সটেন্ড করতে পারবা। এক্সটেন্ড অপশনে দেখো, আমরা আবার দেখাচ্ছি। এক্সটেন্ড অপশনে ক্লিক করলা, এন্টার দিলা, এন্টার দিয়ে তারপর যে লাইনগুলো এক্সটেন্ড করতে চাও, লাইনের যে মাথায় ক্লিক করবা সেই মাথাটা এক্সটেন্ড হবে। ধরো এই মাথায় ক্লিক করলে এইদিকে এক্সটেন্ড হবে। এখন এক্সটেন্ড হবে কত দূর? তার সামনে যে ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ার পর্যন্ত এক্সটেন্ড হবে। এখন কেউ যদি চায় যে এই লাইনটাকে আরো একটু এক্সটেন্ড করবে, এর মাথায় ক্লিক করবে, তাহলে আর এক্সটেন্ড হবে না, কারণ ওর সামনে কোনো ফাইনাল ডেস্টিনেশন সিলেক্ট করা নেই।
এখন দেখো এই টোটাল বডিকে যদি তুমি অ্যাঙ্গুলার রোটেশন করাইতে চাও, টোটাল বডিকে যদি অ্যাঙ্গুলার রোটেশন করাইতে চাও সেটা করাতে পারবা। দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে এটাকে তুমি কাট করে নিলা কন্ট্রোল এক্স দিয়ে, তারপরে পেস্ট করবা, ঠিক আছে? তো টোটাল প্ল্যান করা হয়ে গেছে, তোমাকে প্ল্যানটাকে ঘুরাইতে হবে এরকম যদি করা দরকার হয়, অথবা প্ল্যানটাকে কপি করতে হবে এরকমও যদি দরকার হয়, তাহলে আমাদের এখানে দরকার হচ্ছে অ্যাঙ্গুলার রোটেশন। এখানে দিয়ে দিলাম রোটেশন দরকার হলে এই পয়েন্টের সাপেক্ষে যতটুকু রোটেট করার প্রয়োজন। দেখো ডিগ্রি আমি 45 ডিগ্রিতে রোটেট করতে চাই, রোটেট হয়ে গেল। মডিফাই টুলবারের সাহায্যে তুমি রোটেট করলাম। আচ্ছা, রোটেশনের ব্যাপারটা কীরকম, সিলেক্ট করলা, তারপর মডিফাই টুলবারের সাহায্যে রোটেশনে ক্লিক করলা, করে কোন পয়েন্টের সাপেক্ষে কতটুকু রোটেট করবা, ধরো এই পয়েন্টের সাপেক্ষে আমি রোটেট করাবো, তারপরে তার কত ডিগ্রিতে রোটেট করাবো সেটা দিয়ে দিলা, তাহলে রোটেশন হয়ে যাবে। আবার এই প্ল্যানটাকে তুমি হুবহু কপি করতে পারো, কন্ট্রোল সি তারপর কন্ট্রোল ভি। এখন দেখো কন্ট্রোল ভি দেওয়ার পরে তোমার কার্সারটার মাথায় ওই প্ল্যানটাই কপি হয়ে গেছে। এখন তুমি যেখানে লাগাবা সেইখানে লাগবে, ঠিক আছে? তার মানে যদি সেম, ধরো অনেক সময় হয় কি একটা বিল্ডিংয়ের দুইটা ইউনিট, একটা সিঁড়ি দিয়ে উঠবে, একটা ইউনিট তুমি যদি ড্রয়িং করতে পারো, পরেরটা তার জাস্ট মিরর কপি হবে। আবার এই কপিটাকে মিরর করা যায়, ঠিক আছে, উল্টা দিকে বসে যাবে। এই অপশনগুলো শিখলে মোটামুটি 2D প্ল্যানের জন্য যথেষ্ট। আর প্যারালালে আর একটা জিনিস করবা, তোমরা সবাই গুগল স্কেচআপ সেটআপ দিয়ে, আজকে বলে নিচ্ছি, এটা গুগল স্কেচআপ ইনস্টল করার পরে এই যে প্ল্যানটা আমি করলাম, ধরো এটা একটা বিল্ডিং প্ল্যান, এই বিল্ডিং প্ল্যানকে আমি 3D করতে চাই, এটাকে তুমি 3Dতে কনভার্ট করতে পারবা বাই গুগল স্কেচআপ খুব সহজে। না কিছু করতে হবে না, প্রথমে তুমি গুগল স্কেচআপ উইন্ডোটা ওপেন করলা, গুগল স্কেচআপ, ঠিক আছে, এটার সাহায্যে 3D করতে পারবো খুব সহজে। এবার ফাইলে গিয়ে অটোক্যাডের যে ফাইলটা আছে ওটাকে ইম্পোর্ট করে নিবা। এই যে অটোক্যাড ফাইলটাকে আমি গুগল স্কেচআপে ওপেন করলাম, দেখো প্ল্যানটা এর বিভিন্ন অপশন আছে, প্ল্যানটা অলরেডি চলে আসছে আমাদের এখানে, বিভিন্ন অপশন আছে, একটা দেখো সিলেক্ট, তারপর লাইন ডায়াগ্রাম, তারপর রেক্ট্যাঙ্গেল সার্কেল, তারপরে আর্ক, তারপরে এখানে আছে ইরেজার, তারপর ট্যাপ মেজার্স, এখানে অনেক কিছু দেবা। ইভেন তোমার বাড়ির সামনে গাড়ি থাকবে, তার মধ্যে ফার্নিচার থাকবে, তোমরা 2 পয়েন্ট পার্সপেক্টিভ 1 পয়েন্ট পার্সপেক্টিভ আঁকছো না, এটা করতে পারবে এখানে দিয়ে। ধরো একটা 3D প্ল্যান করে এই যে ক্যামেরা অপশনে গিয়ে 2 পয়েন্ট পার্সপেক্টিভ দিলে 2 পয়েন্ট পার্সপেক্টিভে কি কি দেখা যাবে সব অটোমেটিক হয়ে যাবে এখানে। এখন দেখো আমরা অটোক্যাড যে প্ল্যানটা নিলাম, আচ্ছা ওই এর মধ্যে একটা লাইনও ছিল, সেই লাইনটাও চলে আসছে, যাই হোক। তো ওই প্ল্যানটাকে কিভাবে আমরা 3D করব, হ্যাঁ, এই যে এটার সাহায্যে তুমি ঘুরাইতে পারবা যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো দিকে। এই যে একেবারে পুরা 90 ডিগ্রি উল্টা, মানে মানুষটা মাথার নিচের দিকে আছে, ঠিক আছে, আবার এটাকে ঘুরাই নিলা, যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবা। তোমার সুবিধা মতো 3D করার জন্য অনেক অ্যাঙ্গেলে ঘোরানোর প্রয়োজন পড়বে, আবার রোলার ঘোরাইলে জুম আউট জুম ইন হবে। এখন ধরো তাহলে ফার্স্ট তোমার কাজ হচ্ছে যে কিভাবে এটাকে 3Dতে নিয়ে নিবা। ওয়ালগুলাকে উপরের দিকে করলেই তো 3D হয়ে গেল, তাই না? প্রথমে আমি, এটা তো খুবই সিম্পল একটা প্ল্যান, কমপ্লিকেটেড যদি হয়
এই যে এই রোলার আছে, এটা হচ্ছে লাইন ড্র করা, লাইন দ্বারা তোমাকে ডিফাইন করে নিতে হবে। দেখো এরকম সিলেক্ট হয়ে গেল। এরপরে এই যে এটা হচ্ছে পুশ আপ আর পুল আর কি, ঠিক আছে, এটাতে ক্লিক করলা। দেখো অটোমেটিক ওয়াল হয়ে গেছে। নিচে ফাঁকা বলতে এটা তো ফ্লোর, নিচে ফাঁকা বলতে কি বলছো বুঝছি না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না এই বেসমেন্টটাকে তুমি থিকনেস দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা ওই মাটি দিয়ে দিচ্ছি, দেখো কেমনে। সরি, ডিফাইন করা কঠিন হচ্ছে আর কি। এখানেও স্কিপ দিলে তোমার যে অপশন সেই অপশনটা চলে যাবে। এই যে নাও, তোমার মাটি দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো ইজিলি তুমি একটা, এটা তো খুবই সিম্পল প্ল্যান। তোমার বাউন্ডারি লাইন যদি তুমি অটোক্যাড দিয়ে প্ল্যান করে নিতে পারো, তার 3D আঁকতে পারবা। শুধু এইটাই না, এই রুমের মধ্যে ফার্নিচারও তুমি বসাইতে পারবা। এই যে এখানে দেখো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে, ব্রিক্স আছে, কালার আছে, তারপরে ফেন্সিং আছে। ধরো আমরা এখানে ব্রিক দিতে চাই, ব্রিক ওয়াল, এটা সিলেক্ট করলা, এই যে ব্রিক ওয়াল হয়ে গেছে, ঠিক আছে। ধর নিচে ফ্লোরে টাইলস দিতে চাও, টাইলস অপশন মেবি আছে, এই যে টাইলস, নিচের ফ্লোরে টাইলস দিয়ে দিলাম। এটা কিভাবে করবে, এই যে ঘুরায় ঘুরায়, এরপরে ম্যাটেরিয়ালস দিয়ে দিবা। এক একটাতে এক এক ধরনের ম্যাটেরিয়াল দিতে পারো। খুব সহজেই তুমি 3D করতে পারবা এটার মাধ্যমে। তবে প্ল্যানটা আগে করতে হবে অটোক্যাডে। অটোক্যাড প্ল্যানটা যদি করতে পারো, সেটাকে 3D করতে পারবা গুগল স্কেচের মাধ্যমে খুব ইজিলি। আচ্ছা, আমরা এই রুমটাকে কমপ্লিট করি। এটাকে করার জন্যে ধরো আর একটা ওয়াল আমার টানার দরকার এই দিক দিয়ে। যাই হোক, রুমের মাঝখানে আর কোনো জায়গা থাকলো না। দেখো আর একটা মজার বিষয় হচ্ছে, তুমি জুম আউট করে এই রুমের মধ্যে যেতে পারবা, ঠিক আছে। যত তোমার 3D কমপ্লিট একটা বিল্ডিং হয়ে গেল, তাহলে প্রত্যেক রুমের মধ্যে এখন এর উপরে তো আরো রুফ থাকবে, তাই না? এর উপরে রুফ থাকবে না, এখন রুফ থাক, সেটা সমস্যা নেই। কিন্তু তুমি দাঁড়াও, আমরা হালকা এর মধ্যে একটা রুফ করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, জানলা দিবা কিভাবে? জানলা হচ্ছে প্রথমে তুমি কিভাবে, ধরো বেসমেন্ট থেকে 5 ফিট তুললা বা 3 ফিট তুললা, তারপর ওখানে স্টপ, তাই না? পাশে আর একটা ওয়াল থাকবে না। আচ্ছা, জানলা কিভাবে হয় সেটা আমি বলি আর কি, দেখাই। ধরো এখানে একটা জানলা থাকবে, এটা ডিফাইন করে দিলাম। জানলা হয়ে গেছে, ঠিক আছে। ইভেন এই জানলার জায়গাটাতে
তুমি জানলাও বসাতে পারবা, সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে। তোমরা আপাতত এই পর্যন্তই শিখো। এখান থেকে রুম বাড়াবা মানে বুঝি নাই। না না, এখানে ড্রয়িং করলে সেটা স্মুথ হবে না, এখানে ড্রয়িং করা যাবে। ধরো কোনো আর্ক শেপ নিতে চাও, এখানে আর্ক শেপের অপশনগুলো কম, তবে 3D করার জন্যে মানে ফার্স্ট যেহেতু অটোক্যাড থেকে তুমি প্ল্যানটা খুব ইজিলি করতে পারবা, সেটাকে 3D কনভার্ট করার জন্য গুগল স্কেচআপ যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটাও করা যাবে। তুমি যখন এই যে ওয়াল থিকনেসটা আঁকছো, এটার ডাইমেনশন ডিফাইন করা আছে অটোক্যাডে, তাহলে ওইখানে গিয়ে আর তোমার ডাইমেনশন ডিফাইন করার মানে অপশন লাগবে না। এই জন্য এটা অটোক্যাড থেকে ইম্পোর্ট করে নিতে হবে। এইখানে শুধুমাত্র একটা লাইন ডায়াগ্রাম ড্র করার অপশন আছে, লাইন আর রেক্ট্যাঙ্গেল। এই যে কারোর যদি আইডিয়া থাকে তাহলে বিভিন্ন ধরনের মানে সে স্পেস ডিজাইন করতে পারবা তোমরা এখান থেকে। ধরো এই যে হাতুড়ি হয়ে গেছে, হ্যাঁ 3D করার জন্য এইটুকুই শুধু, ঠিক আছে। তবে হ্যাঁ 3D করা যাবে। ইভেন আরেকটা হচ্ছে যে এখানে মানে বেসমেন্টটা তোমাকে তৈরি করতে হবে অটোক্যাডে, তার ইমপ্লিমেন্টেশন করতে হবে এখানে এসে। হ্যাঁ আচ্ছা, আমরা এখানে শেষ করি, তোমরা একটু প্র্যাকটিস করো। আর পরবর্তী যতদিন তোমরা এই কাজটুকু শিখতে না পারবা, একটা প্ল্যান করবা, সবার কাজ থাকবে একটা প্ল্যান করা, নিজে নিজে প্ল্যান করা, এবং তার কমপ্লিট, সেটা কুড়ে ঘর হোক, কমপ্লিট গুগল স্কেচআপে 3D করা। প্ল্যান করবো অটোক্যাডে আর গুগল স্কেচআপে 3D করবা।